আমাদের নিবন্ধন সংগঠনের কেড়ে নেওয়া হয়েছে, এটা কারো হয়নি। শেষ মুহূর্তে দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এইটাও। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর পুরনো নিবন্ধন ও রাজনৈতিক প্রতীক দাড়িপাল্লা ফিরে পেল জামায়াতে ইসলামী। বাংলাদেশ নির্বাচন কমিশনের সর্বশেষ সিদ্ধান্তে দলটি আবারও সক্রিয় রাজনীতিতে ফেরার সুযোগ পেল। মঙ্গলবার নির্বাচন কমিশনের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল এবং পূর্বের প্রতীক দাড়িপাল্লা ফিরিয়ে দেওয়া হয়েছে। 1955 সালে পূর্ব পাকিস্তান উপদল হিসেবে প্রতিষ্ঠিত জামায়াতকে 1972 সালে তৎকালীন সরকার রাজনীতি থেকে প্রথম নিষিদ্ধ ঘোষণা করে এবং সে সময় দলের নেতারা পাকিস্তানে নির্বাসনে চলে যায়। পরবর্তীতে 1975 সালে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর এবং কয়েকটি সামরিক অভ্যুত্থানের পর 1977 সালে মেজর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এলে জামায়াতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এতে দলটির নেতাকর্মীরা ফিরে আসার অনুমতি পান এবং 1979 সালের মে মাসে তৎকালীন জামায়াতে ইসলামীর অত্যন্ত প্রভাবশালী নেতা আব্বাস আলী খানের নেতৃত্বে জামায়াতে ইসলামী বাংলাদেশ উপদল হিসেবে পুনরায় প্রতিষ্ঠিত হয়। 80 দশকে জামায়াত গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বহুদলীয় জোটে যোগদান করে। সে সময় দলটি বাংলাদেশ আওয়ামী লীগ ও সমসাময়িক বিরোধী দলগুলোর সঙ্গে আন্দোলন করে। 2001 সালে বিএনপির সাথে আরো অন্য দুটি দল সহ 4 দলীয় ঐক্যজোট গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করে জামায়াত। নবম জাতীয় সংসদ নির্বাচনে দলটি 300 আসনের মধ্যে মাত্র 5টি আসনে জয়লাভ করে। 2010 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে 71-এর মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে এবং জামায়াতকে রাজনীতি থেকে সরাতে নিবন্ধন বাতিলের তোড়জোড় শুরু করে। 2013 সালে 71-এর ভূমিকা ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক অবস্থানের কারণে নিবন্ধন হারায় দলটি। এরপর দলটি নতুন নামে রাজনীতিতে ফেরার চেষ্টা চালালেও সফল হয়নি। 2018 সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এই দীর্ঘ আইনি প্রক্রিয়ার শেষ ধাপে চলতি মাসের শুরুতে হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগ জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ দেন। সেই নির্দেশনার ভিত্তিতেই নির্বাচন কমিশন আজ দলটির নিবন্ধন ও প্রতীক পুনর্বহাল করে। ইসির প্রজ্ঞাপনে বলা হয়, 2018 সালে দলটির নিবন্ধন বাতিল করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল তা বাতিল ঘোষণা করা হলো। নিবন্ধন ফিরে পেলেও জামায়াতের সামনে এখন বড় চ্যালেঞ্জ তাদের রাজনৈতিক অবস্থান ও ভাবমূর্তি নিয়ে। দেখার বিষয় তারা কিভাবে মূলধারার রাজনীতিতে নিজেদের নতুন করে প্রতিষ্ঠা করতে পারে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দেব।